গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো দেখো, এখন সকালবেলা একটা হাতে ডাব নিয়ে নিয়েছি। এটা মিস্টারলে কালকে নিয়েছিল সবার জন্য। তো মামা বোনও সবাই ওরা খেয়েছে, বাট আমার কালকে খাওয়া হয়নি। আর কালকে তো ওরা চলে গেল, মনটা খারাপ। তো এখন সকাল সকাল স্নান টান করে খালি পেটে ডাবটা খাওয়া মনে হয় বেটার। সেই জন্য আমি সবসময় খালি পেটেই খাওয়ার চেষ্টা করি, মানে সকালবেলাটা। হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও খাই, বাট আমার মনে হয় সকালবেলা খাওয়াটা আমার কাছে বেটার। আর এই যে আমার দুষ্টুটা রাখা, তো আগে ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণই হয়ে গেছে। ঘুম থেকে উঠে পড়তে বসা হয়ে পড়া টড়া হয়ে গেছে। এখন ব্রাশ করছে, স্নানে যাবে। জল মানে না ডাবটাতে, কালকেও যখন একটা কেটেছে তখনও সেম এরকম ফাউন্টেনের মতনই হয়েছে, আর আজকেও তাই। দেখা যাক কতটা এখন হবে। ডাবের ফাউন্টেন, তুমি তো খেতেই চাও না এখন, সেটা ভালো। এটা আমার 300 গ্রামের 300 ml জল ধরে, তো একটুখানি ছাড়া এতখানি ডাব। তো জল তো আমার পক্ষে খাওয়া সম্ভব না, তাই ভাবি বললাম মামা আমি একটু খাবো, তোর জন্য এখন রাখি, গ্লাসের মধ্যে রাখি। ডাবের মধ্যে খাবে, এর মধ্যে ভরে রাখি তুমি যখন। হাই এভরিওয়ান, তো সকালবেলা ব্রেকফাস্ট করার পর থেকে আর ভিডিও কিছু শ্যুট করা হয়নি। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। তো যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো তোমরা ভাবছো যে কালকে দুদিন আগেই তো মামার বাড়ি ছিল, 2 দিন থেকে গেল, আবার এখন হঠাৎ করে মামার বাড়ি যাচ্ছি। তো তার বিশেষ দুটো কারণ আছে। তো কী বিশেষ দুটো কারণ সেটা আমি মামার বাড়িতে গিয়ে জানাবো। তো চলো। আর আজকে আমি ইয়েলো কালার শাড়িটা পরেছি, যেটা আমি এটা নিয়ে মনে হয় 2nd টাইম পরলাম। একবারই পরেছিলাম, হচ্ছে কবে মনে ভুলে গেছি। তো চলো এখন বেরোই। তো এই জাস্ট বাস থেকে নামলাম জলপথে। তো চলো, আজকে লাকিলি এত তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে 200টার বাসটা হলে একটু দেরিতে আসে, আর স্টেট বাসগুলো যেগুলো চলে এগুলো খুব স্পিডে আসে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে কটা দেখিনি, ভুলে গেছি। খুব তাড়াতাড়ি মানে পৌঁছেছে। চলো মামার যাই। ওটাও আমি দোকান এখনও খোলেনি। আর এদিকে দেখো, মামার এখানে কালী পুজো হয়, কালী পুজোর প্যান্ডেল এখন স্টার্ট হয়ে গেছে। আর 1 সপ্তাহই তো বাকি, স্টার্ট হবে না কেন। তো বাড়ির ভিতরে যাই, দেখি সবাই কী করছে। মেবি সবাই এখন ঘুমাচ্ছে। এদিকে একটা দরজা বন্ধ, এদিকেও একটা দরজা বন্ধ। আস্তে স্লোলি 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 স্লোলি। বাট আমার বাবার নম্বরের আওয়াজে ওদের বুঝতে পেরে যাবে যে আমি এসেছি। কেউ নেই নাকি? ও বাবা, মামাম বাইরে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে শুয়েছে, মনে হয় কেউ নেই। ভাই বন্ধ করে দিয়ে গেছে, মামাম ঘুমাচ্ছে। চলো একটু বসি, তারপর তোমাদেরকে বলছি কি কারণে হঠাৎ করে। তো আমি এই যে ছাদে উঠলাম এখন, মামামও আসছে ওদিক থেকে। আর এই যে প্যান্ডেল দেখা হচ্ছে তোমাদেরকে বললাম। আর একটা ছাদে উঠে একটা জিনিস আমার চোখে পড়েছে, খুব ভালো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। তো এই যে কালকে আমার বড় মামা রকেট ফাটাবে বলে রেডি করেছে, আর ফাটাতে পারেনি, ভুলে চলে গেছে নিচে। এখন রকেটগুলো অমনিই রয়েছে। আর রকেট ফাটানোর জন্য কারা এইভাবে এই বোতলগুলো ইউজ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও ভাই। যতই যাই হোক, এই বোতল রকেট ফাটানোর জন্য একদম আইডিয়াল জিনিস, তাই না? আজকে ছোটোবেলা থেকে দেখে আসছি এগুলো। তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদিকে হচ্ছে প্যান্ডেল আর একদিকে ওই দূরে হচ্ছে ঠাকুর প্রতিমা রেডি। আলাদাই একটা দৃশ্য, তাই না বলো? এই জন্য বলে গ্রামে গঞ্জে রাস্তার ধারে বাড়ি হওয়ার আলাদাই একটা মজা। তো মামা বাড়ি এসে আমার ছাদে ওঠা মানে প্রচুর রিলস, প্রচুর ভিডিও, ফটো, সমস্ত কিছু তোলা। তো তার মাঝখানে আমাদের বোনও এখন নিয়ে চলে এসছে সন্ধ্যেবেলা টি, মানে ট্রিপে। এখন বিস্কুট খাওয়া হয়ে গেছে, চা নিয়ে এসছি, গরম জল খাই, খেয়ে তারপরে চাটা খাবো। আর তোমাদেরকে তো এখনও অবধি আমি রিজনটা বলিনি যে কেন আমি সাডেনলি মামা বাড়িতে এলাম। তো রিজন হচ্ছে একটাই, মাম্মা আমাকে জন্মদিনে যে শাড়িটা গিফট করেছে সেই শাড়িটার ব্লাউজ একটা বানাতে হবে, আর আমার আরেকটা শাড়ির ব্লাউজ বানাতে হবে। তো সেই কারণেই আমার আসা সাডেনলি, যেহেতু সামনে হচ্ছে কালী পুজো। না, কালী পুজো টুজো মানেই হচ্ছে আমার কাছে শাড়ি। দুটো ব্লাউজ এখন রেডি করে রাখছি, যদি মন হয় পরবো, আর না মন হয় রেখে দেবো। কারণ রেডি করা থাকলে তখন তো মনেই হয় চলো কবে নতুন শাড়ি পরবো। নতুন শাড়ি বলে না, নতুন কিছু কিনলেই আমার মনে হয়, আমি শুধু বলে না, পৃথিবীর সমস্ত মেয়েরাই, শুধু অকেশন কেন, মানে কোনো কিছু বেরোনোর ঘোরার চান্স করছে, কবে ভাই দিনটা আসবে আর কবে নতুন জামা প্যান্টটা পরবো। আমার মামাম দেখো কথাটা শুনে হাসছে, ঠিক তো? মামা বলছে আমার হয় না, মামাম ওটাকে গুছিয়ে রেখে দেয়। গত 2 বছর আগে বড় মামামকে একটা সালোয়ার স্যুট গিফট করেছিল, সেটাকে 2 বছর যত্ন করে আলমারিতে রেখে দিয়েছে। এবছর পুজোতে ভেঙে পড়েছে, ভাবতে পারছো? তাহলে
অ্যাকচুয়ালি হাজবেন্ড দিয়েছে তো সেজন্য একটু যত্ন করে বেশি করে রেখে দিই। তো চলো চাটা খাই, আন্টিটা দোকান খুললো 5:30 6টার সময়, দিয়ে ব্লাউজের মাপগুলো দিয়ে আসবো। তো চলো। বাড়িতে লোকজন এলে চলে যাচ্ছে। আমার ছোটো মামা এত ঘুমাচ্ছে, আমি এসছি উনি জানেই না। এখন উঠে টুটে দোকানের সব সবজিপাতি কাটাকুটি চলছে ওই যে, আর বনু সন্ধ্যে দিচ্ছে। তো চলো আমরা এখন বেরোচ্ছি। চলে এসছি আন্টির দোকানে, গালে হাত দিয়ে কি ভাবছে, আমাদের কথাই ভাবছে আমরা কখন আসবো আমরা। তো এই যে এই শাড়িটা মামা দিয়েছিল, এই শাড়িটা আর একটা এই যে শাড়ি, তো আন্টি এখন মাপ নিচ্ছে দুটো শাড়ির। আন্টিকে সব ব্লাউজের মাপটাপ দেওয়া হয়ে গেল, ফুল স্যাটিসফ্যাকশন। এবার 4-5 দিনে আন্টি ব্লাউজটা রেডি করে দেবে। চলো বাড়ি যাই। হ্যাঁ, যেতে যেতে চোখে পড়লো ঘটি গরম, তো মামা এখন খিঁচছে, আমি মামা খেতে খেতে যাবো। অনেক দিন পর এখানে দেখতে পেলাম ঘটি গরম। রেডি টিং 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 টিং, খেয়ে দেখি কেমন খেতে। তো এই যে মামাম চলে এসছে এখন দোকানের কিছু স্টেশনারি জিনিস কিনতে। না না থাক না, আমারটা হ্যাঁ নিয়ে নাও। দোকানে চলে এলো চাউমিন নিতে, টিফিনের জন্য চাউমিন নেওয়া হচ্ছে। চিকেন পকোড়া আর এগ চাউ, আর বোন এখানে মুড়ি মাখিয়ে নিয়ে আসছে। তো তোমাদেরকে তো একটা রিজন বললাম যে আমি কেন মামা বাড়ি এসেছি, তো আর একটা রিজন তোমাদেরকে বলবো না, দেখাবো। তো এই যে হচ্ছে বাজি, প্রচুর পরিমাণ বাজি, যেহেতু আর কদিন পরেই হচ্ছে কালী পুজো, তো সেই জন্য বাবিনের বড় মামু কালকে এত বাজি বাবিনের জন্য কিনে নিয়ে এসছে। বাট ভাইয়ের তো এখন অফিস ছুটি নেই, ও দিতে যেতে পারবে না, তো সেই জন্য সেই একটা কারণের জন্যই আমাকে আরও আসা। তো এক ব্যাগ বাজি এই যে আমি ভরে নিয়ে যাচ্ছি, এখানে পুরো আমার একটা ব্যাগ ভরে গেছে। ভাই ওর জন্য নিয়ে এসছে, ভাগনার জন্য স্পেশালি মামা নিয়ে এসছে, কালী পুজোতে ভাগনা ফাটাবে। আর ওদের নিজেদের জন্যও এনেছে, যেহেতু আমাদের কালী পুজো ছট পুজো পুরো রয়েছে, বাজি তো ফাটানো চলবেই। তো চলো এই ছিল দুটো রিজন মামা বাড়ি আসার কারণ। তখন টিফিন করে নিয়েছি, বেরোবো, সময়টা অনেকটাই হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো বাসের জন্য এখন ওয়েট করছি, আর আমি এলেই মনে হয় বাসগুলো সব বন্ধ হয়ে যায়। যতবারই আসি আমাকে বেশ আরে কার্তিক ঠাকুর না, ওটা লক্ষ্মী ঠাকুর, ওইটাই আমরা যেটা দেখেছিলাম ভ্যানে, এরাও নিয়ে যাচ্ছে লক্ষ্মী ঠাকুর। তো মেবি কালী পুজোর দিন হয়তো লক্ষ্মী পুজো অনেকে করে, তার জন্য এইটা নিয়ে দুটো লক্ষ্মী ঠাকুর দেখলাম। এর আগেও একটা বাজারে দেখেছিলাম, আর এই একটা আবার দেখলাম। ফিরলাম, ফ্রেশ ট্রেশ হয়নি, বাবিন করতে বসছে, ম্যাম এসছে, তো তোমাদেরকে পরে দেখাবো যে বাবিনের মামু বাবিনের জন্য কী কী বাজি। তো এই যে বাবিন এখন ব্যাগ থেকে বের করছে যে তার মামাবাড়ি থেকে কী কী বাজি এলো। ফার্স্টেই কি ওটা কি বাজি নাম বলো, আমি জানি না তো। হ্যাঁ আরে নামগুলো বলবে তো, কোনটা কি বাজি। তো কত বাজি নিয়ে এসছে এখানে, এগুলো কি কি বাজির নাম আমি নিজেও জানি না। টেনে টেনে সব খুলছে বার করে। ও এটা বিড়ি বাজি, কাগজ বাজি, দড়ি বাজি, আর ওটা রং মশলা মনে হয়। এক সেকেন্ড, কি ওটা কি কি নাম বলো, কি কি এনেছে তোমার বড় মামা তোমার জন্য। তুমি জানবে কি করে, তোমার জন্য সারপ্রাইজ ছিল এগুলো। কোথায়, ও একটা পিঁপড়ে উঠে গেছে মনে বড়। কি বাজি এটা, ওগুলো ওরম ভাবে বের করে না। তো এই ছিল হচ্ছে বাবিনের সব বাজি। হ্যাপি